শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of সিদ্ধান্ত নিয়েছি পুরান ঢাকায় অসহায় যারা আছে তাদেরকে আমরা বরিশাল লেগো পক্ষ থেকে একটা খাওয়ান দেবো। তো ভালো কথা, তো খাওয়াবি খাওয়াবো ঠিক আছে, প্রত্যেকবার তো আপনি কমঠায় বিরিয়ানি দেন, এবার আমরা চিন্তা করছি যে আমাদের আমরা বিরিয়ানি কিনে নিব না, আমরা নিজেরাই পাকাইয়ে খাওয়াবো। খুব ভালো সিদ্ধান্ত লইছিস। এখন আপনি আমাকে 10,000 টাকা এবার চান্দা দেবেন, সব জায়গায় চান্দা না কি 10,000 টাকা আপনি আমাকে দিয়ে সহযোগিতা করবেন। সবাই 20,000 করে দিতে আছে, কিন্তু আপনি 10,000 দিলে হইবে। আমি 10,000 টাকা দিমু কে? আমি 10,000 টাকা দিমু গিলিগা? আমি কোনো টাকা পয়সা দেওয়া পারুম না। তোকে খাওয়ান লাগলে খাওয়ান লিয়া যাবি, টাকা পয়সা আমি দেওয়া পারুম না। আর বরিশাল লাগলে আমি কোনো টাকা দিমু না। বরিশাল করলে দেবেন না মানে আপনি কম না, আপনি নিজেই তো বরিশাল, আপনি হয়েছেন অরিজিনাল বরিশাল। আপনি যদি এই সময় পাশে না থাকেন তাহলে বরিশাল পাশে থাকবে কেটা? ওই বেটা ওই সপাই না, মুখ সামলা কথা কবি। কেটা কইছি আমি বরিশাল? আমার বাপ দাদারা সব এইখানকার বেটা, পুরান ঢাকার। আমার জন্ম বিয়ে হেন হয়েছে, আমি ব্যবসা বাণিজ্য করতে আছি। আমি বরিশাল না, আমি ঢাকায় বলা যা। আমি এখন কিছু দেওয়া পারুম না, কোনো টাকা পয়সা দেওয়া পারুম না, যা। আপনি কি মনে করছেন আমাকে দ্বারা কোনো খবর নাই? আমাকে দ্বারা সব খবর আছে। আপনি অরিজিনাল বরিশাল, আপনি লুকাইলে কামাইবে না। উল্টা পাল্টা কথা কবি না কিন্তু, কয়া দিলাম। আমি কইছি তো বরিশাল লাগে কোনো টাকা দিব না, যা সর। আমার টাকা দেওয়া লাগবে। তোরা কি চান্দাবাজি করবি? হয় চান্দাবাজি করবো। আমার লগে চান্দাবাজি করবো, টাকা দেওয়া লাগবে। 35-40 বছর ধরে আমি এখানে ব্যবসা করি, আমি কেন এক পয়সা চান্দা দেয় নাই। আর তোরা বরিশালে উড়ায় আমার কাছে চান্দা চাস? তোর কত বড় সাহস! আপনি কথা না হলে তো আপনার চান্দা কোনার যেরকম যেরকম আপনি দেখবেন, আপনি এখন কেমনে লই। আর আমার কাছে চান্দা চাইতেছস? হ্যাঁ চান্দা চাইতেছি। আমি তো করে এক পয়সা চান্দা দিব না। কি না দিলে আপনার কপাল দুঃখ আছে। আমার কপালে দুঃখ আছে। কি করবি তোরা? ভাঙবো, আমরা দোকানপাট ভাঙবো, আমরাও ভাঙবো। আমার দোকানপাট ভাঙবি, আমারে ভাঙবি? এই সপন না, কত বড় সাহস! তুই আমারে ভাঙবি? যা যা, আবার আমারে ভাঙবো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কই যেতেছ? দেখতে আসো না কই যাইতে আসি? কই আছো না, কই যেতেছ? তোমার চোখে কি ঠাড়া পড়ছে? তুই চোখে দেখতে পাও না মুই কই যাইতে আসি? এত দূর জার্নি করে আইছি, বাপের বাসায় এসে একটু ফ্রেশ হওয়া লাগবো না? ও মানে তুমি যে যেতেছ না, আমি যে বেঁচে। মুই তো পার্কে যাইতে আসি না, মুই যাইতে আসি গোসল করতে বাথরুমে। তুমি হেনে যাই কি করবা? তুমি করবা আর আমি বাইরে খাড়া থাকবো। তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই? লজ্জা শরমের মাথা খাইছো? আমি আমার বাপের বাড়ি আছি, তুমি আমার লগে আমার বাথরুমে যেতে চাও? হ্যাঁ, আমার বাপের বাড়ি যাইয়া কি খাড়া থাকবো? তোমার লগে কি যেতে পারবো না? তুমি শুরু করছো কি? কি শুরু করছো? তোমার বিয়ে করার পর থেকে এক লগে হইতে হইব, এক লগে খাইতে হইব, এক লগে কফি খাইতে হইব, এক লগে ঘুরতে যাইতে হবে। কি শুরু করছো নাকি? আমি বুঝতে পারতেছি না, আমগো দুইজনের দাম্পত্য জীবন থাকলো কি? আমি তো বুঝতে পারতেছি না কি হয়েছে। আমাকে এরকম করতেছো কেলা? হ্যাঁ, মানুষের দাম্পত্য জীবন আছে আর মরও আছে। হের লেগেতে পুরো সারাক্ষণ এরকম লাগিয়ে থাও, এরকম হইয়া থাও, এরকম হইয়া থাকো। তোমার ছেলে আমি এখানে যাবো না, তোমার ছেলে কি শুরু করছো কি? কি তুমি তো আমার একমাত্র বউ, আমি তোমার 1 কোটি টাকা দিয়ে কাবিন করে বিয়ে করছি, শাদি করছি। এর লাগে কি তোমার লগে যেখানে সেখানে যেতে পারবো, দুর্বল বলবো না, কফি খাইতে পারবো না? কি করতেছো তুমি? দাম্পত্য জীবন তো কলহ লাগাই দিতেছো তুমি। দাম্পত্য জীবন তো সুখী হইতেছে না, আমি তো সুখী হতে চেয়েছি। তুমি আমার 1 কোটি টাকা দিয়ে বিয়ে করছো, তার মানে কি আমার কিনা নেছো? আমার তো কিনা নাও নাই, তুমি নিছো নাও নাই। তোমার তো সেবা যত্ন আমি করতে পারবো না। পোষাইলে থাও, না পোষাইলে আল্লাহর রাস্তায় তোমার যেদিকে যাইতে মনে চায় তুমি চলে যাও। আর আজকে থেকে আমার বিছানা আর তোমার বিছানা আলাদা আলাদা। তুমি আমার ধারে কাছে যদি আওয়ার চেষ্টা করছো, তোমার আমি কাইটটা নামো।
আমার জীবনে আলো কইব, তোমার জীবনে আলো কই? আরে এটা কেমতে সম্ভব? এমনি সম্ভব, বুঝছো? তোমার মতো লোকের সাথে সংসার করাই যায় না। আমার বাপের বাড়ি এসে তোমার সাথে চিল্লাতে হলো, ফালতু একটা লোক কোথাকার। ঠিক আছে, তোমার তেজ কমে দিচ্ছি। আজকে বড় হলেও কথা বিয়ে করা লাগবো। মোল্লা আমার জ্বালা বুঝা পারতাছি না তো কি হচ্ছে কাকা? কি হয়েছে কাকা? ওইছে কি আহনের পর থেকে তো মনে করেন যে ঠেলা মেরা বইছেন, কোনো রাও নাই, শব্দ নাই। কাকা কি হচ্ছে? কথা কয় না। ভাবি কি কইবেন তো? কোনো ঝামেলা হয়েছে? কোনো কেডা কি করছে না কইলে বুঝবো কেন? হ্যাঁ কিছু বলতে বলতেছো, তোমরা কিছু জানো না কি হয়েছে? না কি জানো কি হচ্ছে? তোমাদের দুইজনের মতো আত্মীয় স্বজন চানমিয়ার থাকতে চানমিয়ার এত বড় সর্বনাশ হয়ে গেল, তোমরা এখনো কিছু জানো না? কি হয়েছে? আরে এত বড় অপমান কে কি করছে ক্ষতি কর না। আরে এখনো কইতেছে কি হয়েছে? চানমিয়ার বিরিয়ানির দোকানটা যে ভাঙা ধ্বংস করে দিয়েছে, তোমরা কিছু জানো না এখনো? কোন মানদার পুতে আমার চাচার দোকানের ভিতরে হামলা দিচ্ছে? কোথায় কেটাবের নাম কোন খালি? কার এত বড় সাহস আমার কাকার দোকানে হামলা দিচ্ছে, ভাঙচুর করছে? কি কাকা কথা বল না, কথা বল। কি কও না কও? কি কমো তক এলাকার মানুষ আমিও তো ঢাকাইয়া। আমার দোকান আইছে চাঁদালিতে, বাইরের তা পোলা বানায় আমার এখানে চাঁদালিতে আইছে। আমার কাছে কইছে যে চান্দা লাগবো। আমি কইছি কি এর চান্দা? পুরান ঢাকার মতো আবার চান্দা দিয়া চলি নাকি? আমি 30-35 বছর ধরে ব্যবসা করি। আমি কেউ কইছি কেউ চান্দা দিচ্ছি বেটা? চান্দা দিতে হইব, চান্দা না দিলে বলে আমারে মারবো। পরে এক কথা দুই কথায় আমার গায়ে হাত তুলছে, আমার দোকানটার ভাঙ্গা দিচ্ছে। আমি কিছু করলে তো বেটা তোরা ঠিকই বেটা মহল্লার লোকজন নিয়ে আমার উপরে বহর। এখন যে বাইরের পোলা বানাইছে, বাইরের পোলা বানায় যে আমার লোক এরম করলো, এটার কিছু করলি না তোরা? আমার এলাকার ভিত্তে চান্দা চায়, এত বড় চান্দাবাজ কেটাবের নাম কোন? নাম কোন? কার এত বড় সাহস আমার কাকার দোকান ভাঙা দিচ্ছে? আপনি খালি নাম কাকার কাছে চান্দা দিচ্ছে, কার এত বড় সাহস? সপন না নয় না ওই বরিশাইলা দুইটা কি ও এত বড় সাহস? সাহস কি বেটা? এখন তোরা কিছু কর, আমি কিছু করলে তো মহল্লা সবাই লিয়া বেটা আমার লগে ইয়া করছ, এত বাদম বুদম করছ। এখন তো কিছু কই আবার তাজস না। বিশ্বাস করেন আপনি খালি অগদিরে দিয়ে নাচছে বাগানা লাগাইছি, এলাকার ভিত্তি কোনো চান্দা বড় দিব না। কে এত কিছু জানি না ভাই, তোমাগো এলাকায় এত হাক ডাক, এত মানুষজন তোমরা পালো, তোমাগো মতো দুজন হাট্টা গাট্টা ভাই ব্রাদার যদি তার থাকে, তোমরা থাকতে যদি তার দোকানে এভাবে ভাঙে, তো তোমাদের মান সম্মানের ব্যাপার। এত কিছু জানি না, আজকের মধ্যে আমি এটার হ্যাস্ত ন্যাস্ত চাই। চুন্নু মুন্নু ভাই, আমি তোমাদেরকে বললাম, তোমাদের কাছে বিচার চাই আমি। 24 ঘন্টার সময় নিলাম, 24 ঘন্টার মধ্যে ফলাফল পাই যাবেন। দেহমনি কি ফলাফল দেখাচ্ছ? সত্যি করে বলতেছি, আপনি যান বাসায় যান, মনের ভিতরে কষ্ট রেখেন না, ভাবি লয়ে যান, দেখতেছে বাকিরা। 2 ঘন্টা ভাঙ্গা লাইছে বেটা, আমার যে কত বড় সর্বনাশ করছে এটা তো তোরা জানোস না। কইলই তো চিনু করল 24 ঘন্টার ভিতরে ল জায়গা 24 ঘন্টার ভিতরে আমরা ব্যবস্থা নিব। এত কিছু জানি না, এটার হ্যাস্ত ন্যাস্ত আমি 24 ঘন্টার মধ্যেই চাই। হ্যাঁ হয়ে যাব। আসসালামু আলাইকুম। মানদার পুতে গইরা মানদার গাছের লাগায় লাগায়া ইচ্ছারম কিস্ত হইব, কোনো চাঁদাবাজ মহল্লার আন যাব না। এত বড় সাহস আমগো কাকার দোকান থেকে চান্দা চাইছে, ভাঙচুর করছে। ভাই বই আছো গা, উঠো লো লো লো, কোনো চান্দা প্রস্তুত হয়ে গেছে গা? আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মাইন্ড করি না, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। পুরো থানার দায়িত্ব তো আমার হাতে, বোঝেন, সবকিছু আমার ক্যাপচার করা লাগে। আবার লিডারে ফোন করে বলছে যে সোহেল তোমার কিন্তু পার্শ্ববর্তী থানাটাও তোমার দেখা লাগবে। কারণ 2 থানার দায়িত্ব পড়ছে আমার, কারণ ওই পার্শ্ববর্তী থানার যে প্রেসিডেন্ট ছিল ও একটু চাঁদাবাজির সাথে জড়াই গেছে, এই কারণে আবার বাদ দিয়ে আমার উপরে দায়িত্ব পড়ছে। বোঝেন তো ভাই ব্যস্ততা। কি হয়েছে কি বলেন? আপনি তো এলাকার বাবা, সব কিছু তো আপনি তো বিশাল লিডার। আমরা তো সমস্যা পড়লে তো আপনার কাছে যাবো, আমাকে তো সমস্যা মতো কোনো মানুষ নেই, কে বুঝছেন? আপনি তো একমাত্র সব কিছুর ভরসা। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আপনাদের দোয়ায়। কি কমো ভাই, আমি তো আসলে দাম্পত্য জীবনে আসলে সুখী না, বুঝছেন? আমি খুব তেরাসের মধ্যে আছে। আচ্ছা কি ধরনের সমস্যা?
সমস্যা কি আমগো স্বামী স্ত্রীর ভিতরে কোনো সমস্যা নেই কে? স্বামী স্ত্রী যে বৈবাহিক সম্পর্ক নাই কে, তো কোনো কিছু নেই কে, বিয়ে পর থেকে কিচ্ছু নেই কে। করবোটা কি বলেন না? আপনি একটা কাজ করেন, আপনি আমগ্রুস, পদ্মাগ্রুস, শিমুল মূল, বহেরা, আমলকি, কেসকি মূলা এই এর একটা গুঁড়া করিয়ে মিশ্রণ করিয়া রাত্রে গ্লাসের ভিতরে ভিজিয়ে রাখবেন, সকালবেলা এক গ্লাস পানি ডক 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 করে গিলে খাই ফেলাইবেন। যদি এইটা আপনার করতে সমস্যা হয় তাহলে আপনি কালো জিরা, খাঁটি মধু এবং জাফরান, রসুন এটা মিলেই একটা পেস্ট করবেন। এইটা করে সকালে মনে করেন 2 চামচ, রাতে ঘুমাবার আগে 2 চামচ, তাহলে সমস্যা থাকার কথা না। বড় ভাই এই সমস্যা নাই কে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই কে। আপনি অন্য কিছু কর, মানে এইটা না। ও খোদা, আমি বলছি যে আপনার শারীরিক হয়তো না না, শারীরিক দিক দিয়ে সব ঠিক আছে, আচ্ছা। সব ঠিক আছে, বোধ মানে এসব কিচ্ছু নাই কে। তাহলে কি হয়েছে কি? এর লোক আমার কোনো সম্পর্ক হয় না কে। যদি কই যা হো না, অন্য রুমে জায়গা, অন্য রুমে গিয়া মোবাইলে কার লোকের কিছু কথা কয়, মোবাইল বাইকে বলে আহো না, আজ পর্যন্ত কোনো সম্পর্ক হয় না কে। কখন আমি কি করবো? আমি তো বেকারটা পড়ে গেছি গা, আমি তো ব্যাংকে চিপে পড়ে গেছি গা। তো মারাত্মক, তো মারাত্মক রোগ, রোগী দেখতে হবে যাই সরজমিনে। হ্যাঁ ঠিক কথা কইছেন আপনি, লর্ড আমার লোকের লর্ড চলে। যদিও আমি এখন অনেক ব্যস্ত, তারপর একটা এটা আমার লোকের লর্ড ভাই, বিশ্বাস করেন। আচ্ছা রিকোয়েস্ট করছেন, চলেন তাহলে, চলেন 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 চলেন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই ভাই কথা ভাই, আমাকে দোষটাকে একটু কইবেন ভাই। আমরা অপরাধটা করছি কি ভাই, একটু কোন মাগো। কত বড় চান্দাবাজ হইছস এই শহরে? এই কত বড় চান্দাবাজ হইছস? হ্যাঁ, আমগো মহল্লায় চান্দাবাজি করছ, সাহস পাইছিস কইতে? মান্দার পুতেরা, তোরা টাকা সরে পড়ো চান্দাবাজি করছ। এই বেটা, এই চান কেঠায়, হ্যাঁ চান কেঠায়, চান চমক চাচা, হ্যাঁ তোর আবার চাচার দোকানে মনে করছিস চান্দাবাজি করছ, ভাঙচুর করছস। কোন চান্দাবাদের জায়গা এই বাংলায়? আগে আগে ভাইয়া, আগে কথা শুনেন ভাইয়া, আমরা তো তার দোকানে কোনো চান্দাবাজিও করি না, ভাঙচুর করি না ভাইয়া। সে আমাদের মারধর করছে, এই দেখেন এবারে মারধর কি করছে ভাইয়া, কি হয়েছে বলো, খুললে বলো ভাই। অনুমতি দিলে কানটা সাইডে একটু বলবো ভাই। বিষয়টা হয়েছে কি, কোনো কথা নাই বতা নাই, আমরা যাই খালি কইছি কি যে আমাকে ডাকাইয়া গো যেতাই তৈরি হইলে আমাকে দোষের মধ্যে দোষ, এছাড়া কিছু কই নাই। উঠতেই ধাপ করে উঠতেই নাক পাশায় 3-4টে ঘুষি মারিয়া আমার এতে ভালো প্রায় 2 থেকে 3 কোটি সেলাই, কতটি সেলাই লাগছে, যাই সংখ্যাটা না বলি। আমরা কইছি কি যে পুরন ঢাকাইয়া গো আমাকে জেতানোর লাগে সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। না আপনারা কিছু খাওয়ান লন ভোটার গো। হে কয় কি কয় কিসের পুরন ঢাকা, হ্যাঁ বরিশাল নিজন তৈরি করতে হবে, বরিশাল লোক হইতে হবে, বরিশাল লোক জিতে হবে। তোরা বরিশাল লইয়া তোরা কেমনে বরিশাল লোক বিরুদ্ধে খেলতে পারো? আমি কইছি না, আমরা তো শূন্য মূন্য বাইরে কোনো নেতা মানি না, একমাত্র পুরন ঢাকা যদি কোনো নেতা থাকে সেটা শূন্য ভাইয়ের মূল্য ভাই। এই কওয়ার বার ওরে বাবা রে, পিড়িত আমার এক সাইড নামাই গেলাইছে, লাস্টে এনে লাথি দিয়েছে 2 থেকে 3 কোটি আবার ভাইয়া। এলে মূল কাহিনী ভাইয়া, কষ্টের বিষয় কি জানেন ভাইয়া, এই মার খেয়েছি এতে কোনো কষ্ট লাগে না ভাইয়া, কিন্তু আপনারা যে মারতে আইছেন না এতে কষ্ট লাগছে। আমরা যাবো আপনাকে ধরে, আপনারা আর উল্টাই আমাকে মারা শুরু করছেন। অভিনয় করতেছস? ভাইয়া আমি অভিনয় জীবনে আমগো নাম বেচ্চা, আমগো পাওয়ারে চইলা তোরা চান্দাবাজি করছ, আমগো ইজ্জত রাখছস কিছু? ভাইয়া একলা আমার কি রে ভাইয়া, চান্দাবাজি করছস? একলা আমনে চার দোকানে চান্দাবাজি করছস? ঠিক আছে, বুঝা পারছি ভাইয়া, একটা কথা কমু, একলা আমগো দুইজনের কি রে ভাইয়া, আমরা কোনো চান্দাবাজি করি না, আমাকে হতে জায়গায় মারছে। ঠিক আছে, বুঝা পারছি। যদি চান মেয়ে কথা কয়ে থাকে, কইছে চানের খবর আছে। চলো ভাই, ওগো কথা বিশ্বাস করতেছো তুমি? ওর তো মিছাও কইতে পারে। ভাই আমরা দুইজনের খিরিয়ে দিলাম, এবার আমরা বিশ্বাস করবেন না কদি। আমি কারো কথা বিশ্বাস করতেছি না, কারো কথা বিশ্বাস করতেছি না। এই জামানায় ভাই ভাইরে বিশ্বাস করে না, বুঝছ নাই? ওরা যদি মিশা কথা কয়ে থাকে তাহলে ওকে সান্ডিং দিমু, হাত পা ভাঙ্গা মনে কর নগদ পুলিশ উড়াই দিমু, আর চানেরটাও বুঝতে বুঝছ না? এর কথা চান ভাই আমি বলি, সত্যি সত্যি চান্দাবাজি করে দাও রে তোরা। ভাই যদি করে থাই হলে আপনি কই লাড়ির দাম আমাকে কয়বার পর্যন্ত পৌঁছাই দিন, আমার আর কোন দাবি নেই। ভাই একটা কথা, শেষ কথাটা বললে রাখি শোনেন, ছোটকাল হইতে আমাকে ব্যবসা ছাড়া পুরন টাকা বড় হয়েছে, পুরন টাকার নুন আমাকে পেটে, আমরা কেমনি পুরন টাকার মানুষের লাগবে এমনি করবো? কোনো সুযোগ আছে কোন? বাসার তোমার মনে কর ঠিক বলেছিল ভাইয়া হয়েছে কি জানেন? এটা দেখছস কি ভাইয়া? হ্যাঁ, কয় হাত? 1 হাত 2 হাত 3 হাত আছে। যদি মনে কর চান যদি কয়ে থাকে যে না তোরা উল্টা পাল্টা কিছু চান্দা যাইবার গেছিস, তাহলে এটা কি করবো? কইছে ভাইয়া। ঠিক আছে, আপনি যা খুশি করেন ভাইয়া। অভিনয় কম কর, যা
চানের কাছে যাইতেছি। চানা যদি খালি কোনো মতো শুনি যে তোর উল্টা পাল্টা চান্দা চাইছস তাতে খবর আছে। আর তোকে বিচারাই দিব কোন অজ্ঞান তোর অজ্ঞানে যদি ফোন যদি অজ্ঞান না হয় জেনতে পায় তোকে তো ধরে লেগে পড়বো। ভাইয়া ভাবিস না ফোন অফ করে রাখলে তোকে খুঁজে পাবো না, জেনে থাকবি ওই তো তোকে তুলে লিও। ভাইয়া সান আরো কি বলছে জানেন? বলছে শূন্য মন্ডরে পিড়েই হইলে মোবাইলে ওকে কোনো বাহেজানি ফিরে। সব কথা কাউকা আরো খারাপ কথা বলছে যাইগো না বলি। দেখতেছি চানে কি কইছে তোরা কি কইছিস। বন্ধু আমার তো চলে আইবি। ভাইয়া আমরা কিরে দিয়ে কইলাম এবার আপনারা বিশ্বাস করলেন না। চানের খবর আছে। এবারে কি ব্যবসা বাজছে না? ওই গোস্ত দুইজনে কি কই গেছে আনছো? ওই গোস্তের তলে পড়লে বাঁচবি, কার মনে হয় বাঁচবি, পুরান টাকা সারা লাগবে। সুযোগ নাই, খাতার গাঠি মাটি গুছাও, লঞ্চে ওটা লাগবে লও। অল্প থাও সারা যাইবে না, নতুন কোনো বুদ্ধি চাস। ওটা কি এলজিডি কাজ নাকি? আচ্ছা, কয় কোটি টাকার প্রজেক্ট ওটা? 5,76,00,000। আচ্ছা, তাই ওরা দরপত্র রাখলে তো জায়গায় মনে করো 5% লেসে ছাড়লে তো না 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 সবাই লগে যাবো না, সবাই লগে যাবো না। ওটা মনে করো ভবনের কাজ তো। হ্যাঁ, আমার লাগে সম্পর্ক আছে পিডির লগে, তারপর তোমার লাগে এসর লাগে, সমস্যা নাই। তুমি ই করো, ওইটারে 10% লেসে ছাড়িয়ে দাও, কারণ সবাই 5%, 7% লেসে ছাড়িয়ে দিলে আমরা 10% ছাড়িয়ে দিলে কাজটা আমরা এককভাবে পাইয়ে যাব। আচ্ছা, আমি এই ব্যাপারে পরে কথা বলবো পরে। আচ্ছা জাকারিয়া ভাই, খুবই বিজি, কতটা বিজি এটা বুঝাইতে পারবো না, কারণ আমার ওই এলজিডির দপ্তরে যাইতে হবে, নতুন কাজের টেন্ডার হইবে, এই লই আসি একটু হিবিজিবির বিচার, আরো শালির বিচার আছে। তা অন্য হিসাবে আপনাকে মাথায় এগুলো ঢুকবে না, কন্ট্রাক্টরের সাইড তো, তাই আপনাদের সাইডের কথা একটু দ্রুত পাবে ছাড়তে হবে ভাই। এই কেডা, এই যে কে কারা ধরে নিয়েছে কেডা? খবরদার একদম চুপ, একদম কোনো কথা বলবে না। উনি কত উঁচু মাপের মানুষ জানো তুমি? কাজটা কিভাবে কথা বলতেছো? আপনারও কথা বলবা? আরে ভাই বিশ্বাস করেন, আমি ভাই বিয়ে শাদি করছি। শাদি কি লেগে করছি? মহব্বতের লেগে শাদি করে নি কে ম্যাচ মানে সাত করে জ্বলে পেটে যা। আরে তার যখন আমি শুধু একটু করে চা খেলে লাগছি, লগে লগে হে চাইতে উঠে, এমন একটু ভাত খাবে খিলে বেলাইছি, লগে লগে চাইতে উঠে। ভাই যেভাবে ম্যাচ পারবে জ্বলে উঠে, ভাই এমন ভাবে জ্বলে উঠে, কথা কই না কে, আজকে করে কে, সকালে করে কে, দুপুরে করে কে, রাত্রি বেন বেলা করে কে, এগুলো কথা। আচ্ছা চাচি, আমার ছোট চাচি হেসেনে। আচ্ছা, আমার ছোট চাচি আমার চাচার সাথে এভাবে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম কাউকেঞ্জাল করে, এগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত। যদিও তিনি একজন ঘর জামাই, সেটা আমাদের বংশের জন্য এবং আমাদের পরিবারের জন্য লজ্জার, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা ভাবি, এটা কি? আচ্ছা ভাবি, ঘটনাটা মূলত কি? দাম্পত্য জীবনে এত আপনি কি অখুশি বা অসুখী? কি হয়েছে কি মূলত? মুই তো কোনো ঘটনা দেখতে আসি না, আমের যে বলাই আনছে হ্যাঁ জিজ্ঞান ঘটনা কি? কথা কয় কি? কি কয়? কি করতেছে? এই সুন্দর করে কথা কো, মুরব্বী লোক সুন্দর করে কথা বললাম, বুঝছো? এভাবে কথা করতেছে কালা, কত উচ্চ মাপের জানো তুমি? হ্যাঁ, কি পরিমাণ পাওয়ার আছে জানো? সুন্দর করে কথা বলবে। শেষ যেমনে চলছে চলতে থাকুক, লাগছে যে বেশ। This is United States of Borishal.